রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দান নিচ্ছেন যুদ্ধে। তো একজন লোক দান করতে এসে দাঁড়িয়েছিল, দূরে দাঁড়িয়ে থাকার পর দান করবে, হঠাৎ করে মনে হয়েছে যে আমি তো সারাদিন কাজ করে কয়েকটা খেজুর পেয়েছি, আমার ছোট ছোট বাচ্চা আছে, যদি না নেই ওরা তো না খেয়ে থাকবে, কান্নাকাটি করে। তো ফিরে গেছে, বাচ্চাদের চেহারা মনে পড়ে ফিরে গেছে। এইবার পরের দিন আবার এসেছে, আসার পর সাইটে দাঁড়িয়ে আছে, সব সাহাবী দান করছে, তার চোখ দিয়ে পানি ঝরছে, দান করার মতো অন্তর আছে কিন্তু সামর্থ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ডেকে নিয়ে এসেছে, কি ব্যাপার তুমি কান্নাকাটি করছো মানে? তখন এই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আমার তো দান করার মতো তেমন কোনো টাকা পয়সা নেই। আল্লাহ রাসূল, সাহাবীরা অনেক দান করলো, অনেক কিছু দিল, আমি গতকালকে দান করতে এসেছিলাম, কিন্তু এই সামান্য কয়েকটা খেজুর নিয়ে এসেছি, আমার সন্তানদের চেহারা মনে পড়ে আমি দান করতে পারিনি। আল্লাহ রাসূল, আজকে কি আপনি আমার এই দানটা গ্রহণ করবেন? এই সামান্য কয়েকটা খেজুর আপনি নিবেন কিনা এই চিন্তা করে আমি কান্না করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর খেজুর কয়টা নিয়ে সব দানের উপর ছড়িয়ে দিয়ে বললেন যে দেখো সাহাবীরা, দেখো আজকে সব সাহাবীর দানের উপর এই সাহাবীর দান বিজয় লাভ করেছে। আল্লাহ, দান করলো কম কিন্তু আল্লাহর কাছে প্রতিদান পেয়ে গেল বেশি। এই জন্য আমরা অনেক সময় দান করতে যে আমি অনেক সময় বলি যে মাহফিল গুলোতে আমরা যখন দান করি, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ, কেউ বলে 5 লাখ, কিন্তু যে লোক পকেট থেকে 5 টাকা বের করে ওই ঝুড়ির মধ্যে বা তোয়ালের মধ্যে গোপনে দিয়ে দিল লজ্জায় যে 5 টাকা দিচ্ছি, না জানি কে দেখবে, কি মনে করবে, ওই দানই আল্লাহ বেশি কবুল করে। কারণ বাহ্যিকভাবে দান করেছে, ওর মধ্যে মানুষকে দেখানোর মানসিকতা থাকতে পারে, রিয়া আসতে পারে, কিন্তু গোপনে যে দান দিয়েছে এটা একমাত্র আল্লাহর জন্য দিয়েছে, এই দানই আল্লাহ বেশি কবুল করে। সুবহানাল্লাহ। তবে দান প্রকাশ্য গোপনের দুইটাই জায়েজ।